আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, মানুষ ইচ্ছা করে, শখ করে গান বাজনা, নৃত্য, সঙ্গীত এগুলো শেখে। আসলে কত বড় জঘন্য পাপ! মানুষ ছোট নাতিপুতিকে শিক্ষা দেয় গানের তালে তালে নাচার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৃত্য, ড্যান্স এগুলো শিক্ষা দেওয়া হয়। মুসলিম হিসাবে আমরা আসলে জানি না যে এই বিষয়ে কোরআন হাদিস কি বলেছে, কি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইচ্ছা করে এই ছোট বাচ্চাদেরকে এদিকে ধাবিত করলে এরা আস্তে আস্তে এক সময় বড় হয়ে ওইদিকেই ধাবিত হতে থাকে। মানুষ গান বাজনা শুরু করে আর ছোট বাচ্চাদেরকে ওই তালে তালে নাচার জন্য নানা নানি, দাদা দাদি, পিতামাতা সবাই উদ্বুদ্ধ করে থাকে। নাউজুবিল্লাহ। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানব এগুলো কতটা নিকৃষ্ট এবং এর বিষয়ে রাসূল কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না, তাদের ক্রয় করো না, তাদের গান বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। যারা আমরা শেখানোর জন্য উদ্বুদ্ধ করি, রাসূল বলছে তাদের গান বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদের উপার্জন হারাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের উপার্জন হারাম। তাহলে কেন আমরা এই জাতীয় জিনিস সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করে টাকা কামাইয়ের জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই মুসলিম হিসাবে? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে আমরা যেন এর থেকে নিষেধ থাকতে পারি। যারা জানতাম না তারা আজকে এই হাদিস জেনে নিয়ে যেন কোনো অবস্থায় কোনো মুসলিম এই কাজ করতে পারবে না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। আমরা জেনে নেব এবং এর থেকে নিষেধ থাকব, দূরে থাকব, বিরত থাকব। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। হাদিসটি ইবনে মাজাহ ও মিশকাতুল মাসাবিহ 2780 নম্বর হাদিস।